নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। এখানে জল দিয়ে ধুতে গেলাম, এই ডাইনিং গুলো অনেকদিন ধোয়া হয় না। তার আগে যে চরে গেলাম, দুটো দোন দেওয়া ছিল, চারা দেওয়া ছিল, তো মাছ ধরিনি। তো দোনগুন তুলে নিয়ে আসি। রাত্রে একবার দেখতে গেলাম, তো মাছ ধরিনি, তো আমি দোন তুলিনি। অন্ধকারে আর রিক্স নিইনি, তো এখন গিয়ে তুলে আনিস। আমি জল দিয়ে ধুচ্ছিলাম, ধুতে কারেন্ট চলে গেছে। তা আবার কারেন্ট গেছে, আবার এই মাথার দিকে আইছি, যাচ্ছি দেখি এইটা ধুয়ে ফেলিয়ে তারপরে অন্য কাজের দিকে যাব। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার বোন আর রোদি দাঁড়াতে পারবে না, ছায়া এনে যায়। পাখিতে পটি ঘুরে বুনির তো এখানে সবসময় ছেড়ে দিতে, ওই জন্য আরো ঘন ঘন ধুতে আমার বোন এই জায়গায় খেলাটা করে। বা বুনির মা দিকে চান্দানি করে গোটাচ্ছে। মাছ টাছ ধরার ব্যাপার আছে। এখন তো আর বাড়িতে নদীর মাছ নেই, আর এখন তো মারানি পুড়ে গেছে, মাছ তো নদীতে এখন ধরছে না, তো গেলাম তা হয়ে ওই জন্য সব দিয়ে পরিষ্কার করে দিলে আমার জমিরও খেলতে খুব সুবিধা হবে না। জল দিচ্ছে খেলা করবা এই জায়গায়, জল দাও। বাহ বাবা, আমি চান করে একদম রান্নার দিকে যাওয়ার জন্য প্রস্তুত। এদিকে সোনামা ছিল, তো খাবার নিয়ে আসলাম। সৌরভও সকালবেলা খেতে বসে উঠে গেছিলো, খাওয়া ঠিক মতন হয়নি। তো এখন আবার তার একটু ডিম ভেজে দিয়েছি, বসেছে খেতে। আর সোনামার জন্য একটা ডিম সেদ্ধ আর কি হচ্ছে এদিকে? বাড়িতে যাওয়ার আগে এদিকে সব জল দিতে মুখে দেখি দিয়ে যাচ্ছি, এইভাবে জল না দিলি তো কাজ হলে বাঁচতে না। ও রোদি পুড়ে পুড়ে কিরাম জল দিচ্ছ ও যা, আমরা জল ঘরে বসবো, জল ঘরের ওইখানে কি ধোয়া, ও তো বেশিক্ষণ থাকে না, সঙ্গে সঙ্গে ঘর দুটো ভরে। ও মা, মা, ও মা, গাঙে তো খুব চেষ্টা করলে পারুনি, পুকুরই চেষ্টা করতে। একটা শোল মাছ ধরতে পারো না? একটা শোল মাছ পাবো নাকি? চান করে উঠলে সাথে সাথে ঘুম এসে যাবে, কারণ এই এতটা সময় গেছে না। এবারে আমি দেখলাম যে তার আগে অন্তত খাইয়ে নিই, চান করে উঠে যে খাওয়াবো সেই সময় দেবে না, অমনি ঘুমিয়ে পড়ে যাবে। পেট ভরে খাইতে তো ভালো হতো, কিন্তু না খালি তো আর কি করবো। একটা মুরগির বাসা আছে, তাই শুনি মুরগি কেরাম বড় গিয়েছে দেখবা, তাই আর ধরা দিচ্ছে না। দেখছি আর দিকে কি হবে। রান্না বান্না চলছে, এবার খাওয়া দাওয়া করে বেরোবো। এদিকে তো আসলাম, দেখছি বেশ একটি মতো ঘুরেছে। দেখি রান্না বান্না কতদূর হলো। এবারে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বেরোবো ঠান্ডায় ঠান্ডায়। নিতে একটু কাউচর করে নিই, এবার নিয়ে কাউচর পারবো না, খাইয়ে উঠে পাবো, খাইয়ে উঠে পুরে আর বেরিয়েছে ব্যাগ বাড়ি আমার সঙ্গে নেই। দুপুরবেলা রান্না খাওয়া হয়ে গেছে, এখন মা রেডি হচ্ছে। তো একটা শাড়ি বের করেছিল পরবে, আমি বলছি তুমি এইটা সারাক্ষণ পরছো, ট্যাঙ্কের থেকে শাড়ি বের করো। তো আবার সেইটা চেঞ্জ করে আরেকটা পরছে এখন। সোনামা তো ঘুম থেকে উঠে পড়েছে, ঘুমিয়ে গেছিল দুপুরবেলা। কি লেগে আছে মুখে?
মা বাড়ির থেকে যাওয়ার আগে ও মাথার দিকে তো ওই এ গাছে সে গাছে জল দিয়েছে, আর আমাদের ওই কাকিমার বলে দিয়ে যাচ্ছে এইখানে জল দেবে, ওই করবে। আর এই যেটা করেছে দুপুরবেলা পুকুরে পালা দিয়ে পুরো এ করে রেখেছে। আর আমাদের বলছে পুকুরে মাছ জাল কেমন ফেলে ধরার দরকার নেই, পারলে ছিপ ফেলে ধরবে, না হলে মাছ ধরতে হবে না, পালা এইভাবে থাক, আমি এসে তুলবো। আর তুমি কিছু বুঝতে পারছো? ও কিছু বুঝতেই পারবে না এখন, বাড়ি এসে একটু সেট হলো সবে সবে। ও কই দেখি বাড়ির দিক বেরো দেখি, আর কি বেরোবো মানে, ও বাবা দেখি এই তো নতুন শাড়ি পরেছি, নতুন শাড়ি পরেছে। কেটা জানো কেটা জানো বলো, দুজন শাড়ি জানো না আছে? একটা সবুজ রঙের আর এই একটা, কিছু মন থাকে না, আমার মন থাকে না। রুনু দিদি এসেছিল তাই ওই তাই সবুজ রঙের না কমলা রঙের, একটা কমলা রঙের শাড়ি দিয়েছিল, সেই বিয়ে বাড়ি পরে গেছিল। আর এটা নতুন শাড়ি থাকতে যদি তুমি না করো, দেখতে ইচ্ছা না। আগের দিন দোলাদি জিজ্ঞেস করছিল, বলে তোমার শাশুড়ির যে শাড়িটা দিয়েছিলাম সেটা পরে না, তুমি তোমার শাড়িটাও তুমি পরলে না। কোনটা আমি পরবো, ওই যে একটা আকাশি কালার মতন ওইটা। কেন একটা ইয়ের মতো তাঁতের শাড়ি আকাশি কালার, যেটা ও আগুন কখন মনে হচ্ছে শাড়ি যেটা বের করা থাকে সেটাই পরে, আর তো পরে না, পরার নাম নেই। তুই নেও কলা টলা ব্যাগে ভরে নেও কটা, ওই আগের দিন কলার কাঁদি কাটা হয়েছে, ওই ধরতে ধরতে দেখে একটু গুছিয়ে দিই। এখন কলার কাঁদি তো কাটা হয়েছে, বাবা আগের দিন বলছে তুমি তো চলে যাও, তো কলা খাওয়া কি করে, খালি মাথায় বুদ্ধি থাকলে কলা খাওয়া যায়। তা আর নেবো না কলা, না না ভারী যাবে দিতে এই কটা শীতে একদম শুধু আছে একটা টাকা কলা নিয়ে যাই, নিয়ে রাখা ওইকে যাবেন 2-4 দিনের মধ্যে। এখানে তো মাছটা মারতে এলো না, এই আমও কাঁচা, ও কাঁচাই খায় কাঁচা ঝাঁকে খাবেন দেখুন। আর আমি সে বস্তা নিয়ে এলাম, তো আমি সে বাপের বাড়ির থেকে নিয়ে আসা আম, এই কটা নিয়ে যাও, মেয়ে খাবেন, এও কাঁচা এখনো পাকিনি। বস্তা ফেলে দিয়ে তাও পাবি। এই ছোট আমগুলো একটু নরম, এটা কিরকম ভাই? না এটা সেই আগের দিনকার নতুন ব্যাগ, ব্যাগটা ফাইন দেখা, তোমার শাড়ির সঙ্গেও না না ঘুরেছে তো, আর তোমার শাড়ির সঙ্গে ভালো মানে ওই ব্যাগগুলো দুটো করে শাড়ি, দুটো করে ব্লাউজ, তলা নেই বেশি, তলা নেই, আর এতে বেশ তলা টলা আরো হয়। তা তোমার ওই শাড়ির সঙ্গে শাড়িটাও হালকা হালকা মতন, ব্যাগটাও হালকা মানে জংমঙে নেই। চাবিতে ফেলে যাচ্ছে কেন? আর বেড়ার যাচ্ছি ও ঘুরে কোলে একবার তোমার একটা মানি ব্যাগ দেবো, টাকা ওই কিনবাই নিচ্ছ তুমি, দেখি সব দেখি। আয় আয় আয়, আমি বেড়াতে যাচ্ছি, চলো। তুমি যাবা বেড়াতে? কতক্ষণ ভেড়া আয় আয় আয়, এ বেড়া আয় 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 আয়। মইয়া এসে গড়ি যাবে, যাচ্ছি এইবার মনে যাচ্ছি, ঘেড়ি ব্যাগ দেখলে ও খুব খুশি। হ্যাঁ চল চলো, আমি যাচ্ছি, চলো 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 সবাই মিলে যাই, চলো চলো সবাই মিলে যাই। ধরে বললাম যে একবারে যাও মা, তুমি যাবে না তো জোর করে বলে আলাম, দুজন মিলে যাবে একবারে। বাড়ি তার এখন ছাগল টাগল অত ঝামেলা নেই, কোনো কিচ্ছু নেই, যে ছাগলের জন্য জাতি পারতেন না, এই দেখতে হবে ওই দেখতে হবে, সেরকম তো কোনো এই ব্যাগটা কাঁধে নিলে কিরম দেখায়। আরে জন্ম করো এটা কানের গোড়ায় কি ঘুরে আসলো হয়ে গেল চুপে ফিরে এলাম, তা সে আর মন্দির ঘড়ি আর চলবো ব্যাগে তাহলে
চক না চকিতেই কখন যখন শাকবাসি না শাকবাসি আর ওই গাড়িতে যখন চকি ধুলো ধুলো লাগে না তখন আর ওইটা আছে ব্যাগের থেকে। দাঁড়াও 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 তাড়াতাড়ি শাড়ি বের করো। আর কি আসবে মনে আসছি না, কাজ কমে আসছি না এখন। ও মা, তাহলে তুমি ও আগের বার যাওয়ার সময় গোটো মতো দিয়ে গেল ওঠো বাবা, দিন করে আমার সামনে কি আনি চলে যাও কাকা। এসে গাড়ির চাবি নিয়ে ফেলে দিচ্ছিল বারান্দা দিয়ে। এসে সাবধানে ওই কেউ বেরিয়ে গেলে ওইটা যে বলা, ওটা বাবু আমার থেকে শিখেছে। ওর সময় গেল এক্ষুনি বলছে দুগ্গা দুগ্গা। আর যখন ও খেলতে টেলতে যায়, ও মা আসছি, ও মা আসছি এরম বলবে। এবার একবার বললে যদি আমি বলে দিই হ্যাঁ এসো দুগ্গা দুগ্গা, তাহলে ঠিক আছে। আর যখন মানে ওইটা না বলি, তখন ও মা আসলাম, ও মা আসলাম 4-5 বার বলে আবার নিজেই বলবে। মানে 2-1 সময় যদি ভুলে যাই তো বলে দুগ্গা দুগ্গা। সেট হয়ে গেছে, এবার থেকে বুনুও বলবে। ঠাম্মা চলে গেল, তুমি টাটা করলে না তো। এই যে ও বুঝতেই পারিনি, গাড়িতে বুক করে চলে গেছে। চলো, তোমার তো ঘুম হয়ে গেছে, আর ঘুম হবে না। ঝুপুর 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 চলে গেছে। ঠাম্মা কোথায়? আজকে ঘুমিয়েছিল, তখন ভাবছিলাম নখটা কেটে দেবো, কিন্তু সেই দুপুরবেলা রান্না করতে হবে তাড়াতাড়ি করে। ও ঠাম্মা বলছে তাড়াতাড়ি করো, নখ হয়েছে হাতে। আর ওই কাদামাটি মাখছে, ঢুকে যাচ্ছে, হয়নি সময়। ভেড়ার পাল এখানে এনে এবার ডাল গাছ উঠে গেছে। ভেড়া ছাগল যত সব এই ফাঁকা জায়গায়। আমাদের ওই কিনে নিয়ে আসে মাঝে মধ্যে, এমনি পোষার জন্য না, কিনে আবার বিক্রি করে, ওইসব করে। চল দাদার কাছে একটু থাকো তো, দেখি আমি একটুখানি ঘরে কাজ আছে করে নিই। ডাইনিং এ ঠাকুরদা আছে, সে আছে বোনকেও নিয়ে যাই, ওখানে তো খাওয়ার পরে যায়। তো মাছ ধরতে যখন নিয়ে আসছি পুরো কাঁদছে, কাঁপছিল, এবার চুপ হয়েছে একটু। মারো। দিল হ্যাঁ। দেখো পিকে হয়েছে, ওইটা পিকে গেছে। এখানে আমগুলো এখনো পাকেনি। আম বলো, আম। চলে যাচ্ছি। কি আছে? সবাইকে জানে দাও। নিম পাতা খাবে? বাবু বনুর সঙ্গে খেলা করে আবার গেছিল খেলতে বিনা পানি। ও বিনা পানি বলছিল যে যাবে, আমি তাই বলি, এক্ষুনি চলে আসলো। খেলতে যাচ্ছি মা বলেই বেরিয়ে গেল। ও বাবা, ও বাবু কি সাদা হয়েছে ও।
পা পুরো ধুলো, নদী রাস্তার নোনা ধুলো। নোনা ধুলো মেখে বড় হোক। যাও হাত পা ধুয়ে নাও, জল খাওয়া পেয়েছে নিশ্চয়ই। তোমার নিশ্চয়ই জল খাওয়া পেয়েছে, মুখ দেখে বুঝতে পারছি। জল টল খাও, আগে হাত মুখ ধো, হাত পা ধোও তারপর। বাবু মনে হচ্ছে ঠান্ডা জল খাচ্ছ, মিশিয়ে নিয়েছো? তাহলে একসঙ্গে খেও না একেবারে। বাবুর বাবা মনে হচ্ছে বেরোচ্ছে। এ বাবু, বাবু যখন বাইরে যাও তোমার কানে বাজে না ওইটা? শোনা একদিন বলছে, বলে জানো মা আমার ওই আওয়াজটা কানে যেন বাজে। বাউ বাউ বলে, আবার মাঝে মধ্যে বাবুও পুরো বলে। আগে বু বলতো, বু করতে করতে। এসো দুগ্গা দুগ্গা করে তোমরা সবাই। সন্ধ্যার আগে আগে বেরোচ্ছে, অন্যদিকে সন্ধ্যার মুহূর্তে প্রায় বেরোবে। দিনের আলো নিভে আসে, আর আজকে একটু দিনের বেলায় আলো উজ্জ্বল আছে। তো সকাল সকালে বেরোবো, বাজারের দিকে যাব। প্রথম বাজার থেকে হয়ে জায়গার ওখানে যাব। ওখানে একটু পাম্প চালিয়ে ঘরের ভিতরে যে মাটি ফেলা, ওখানে জল দিতে হবে। আজকে কাজ হয়নি না? না, আজকে কাজ হয়নি, কালকে থেকে হবে। কিন্তু তুমি বাজারে যাচ্ছ যখন, আমার একটু কটা মাটি জিনিস ফেলে আনতে হবে। এই মাটি যে ফেলা হয়েছে ওতে জল দিতে হবে, যাতে মাটির সার মরে। আবার নতুন করে ওর উপর মাটি দেওয়া হয়েছে? হ্যাঁ, আবার পরে মাটি দেওয়া হয়েছে। বসে যাচ্ছে ওইগুলো না? বসবে, মাটি বসাতে তো হবে। হ্যাঁ, পুরানো বাড়ির থেকে কয়েকটা কলার তেড় এনে এখানে বসানো হয়েছিল। এই যে মা বসিয়ে দিয়েছিল। এখন আজকে আমি ঘাটে কাজ করতে করতে দেখলাম এই কলা গাছটা পুরো উপড়ে পড়ে আছে, এবং এর গোড়াতে ইঁদুরের উল্কি মাটি তোলা, মানে ইঁদুরে মাটি তুলেছে। গোড়া মনে হয় ইঁদুরে কেটে দিয়েছে। এই যে পুরো ইঁদুর লেগেছে গোড়াতে। তো এইটা অন্য জায়গায় বসিয়ে দেবো, দেখি কি হয়, হয় নাকি। তবে আজকে মঙ্গলবার বলে দিচ্ছি না, শনি মঙ্গলবারে নাকি বসাতে নেই। এই যে বাড়ির গাছে শুকনো লঙ্কা রৌদ্রে দেওয়া হচ্ছে, আবার তুলে নেওয়া হচ্ছে। এই লঙ্কাগুলো একদম পুরো দোকানের কেনা লঙ্কার মতন হচ্ছে, তার কারণ গাছ থেকে পাকা লঙ্কাই তোলা হচ্ছে। আগে কিছুটা শুকানো হয়েছে, সেগুলো কাঁচায় কাঁচায় একটু তোলা হয়েছিল, যার জন্য মানে কালারটা এরকম না, কিছুটা এরকম দু একটা ফ্যাকাশে এরকম হয়ে আছে। কিন্তু এই লঙ্কাগুলো বেশ একদম সুন্দর, দোকানের মতো সরু সরু, আর কালারটাও সেরকম। তো লঙ্কাগুলো এখন তুলে ঘরে রাখবো, যদি ঝড় বৃষ্টি কিছু হয় আবার কালকে রোদটা দেবো। সোনামা তো ওই মাথায় ছিল ডাইনিংয়ের ওখানে বেশ কিছুক্ষণ। আমি এখন আনতে গেছিলাম, মাকে দেখে একদম ছুটে আসলো। আজকে জামরুল খাবে নাকি? জামরুল নেই আজকে আর তোলার মতো। আগের দিন যা হয়েছিল, এই গাছটা তো মোটে নেই, আর ওইখানে এক থলতে সে যে দুই একটা থাকবে, পর পর খাওয়া হবে, তো মা পুরো তুলে নিয়েছিল। কিরম করছে জামরুল দেখবে। এমা এগুলো জালি, একদম জালি, দেখ খেতে পারবি না, সবে হয়েছে। হাত বাড়াচ্ছে, হাত বাড়াচ্ছে, না ধুয়ে দেবো, ধুয়ে দেবো, ধুয়ে দেবো। সাদা মতন তো দেখাচ্ছে, দেখি। করে দাঁত হয়েছে, হাত দিতে হবে না, তোমার হাতে ধুলো, তুমি খেলছিলে না, তুমি মোছাবো তো এক্ষুনি। তোমার কি দাঁত, কি আর সেই দাঁত হয়েছে টুস করে কামড়ে নেওয়ার মতো? থেকে এই নিতে পেরেছে। আগের দিন ভাল লেগেছিল না, তাই জামরুল দেখে করছে। দুই একটা রাখতে হতো ওই বড় জামরুল। এটা ছোট তাই কি মিষ্টি আছে, অসুবিধা হবে না খেতে, মানে যে সেই কষ ব্যাপার সেইটা না। এটা আলাদা একটা থল হয়েছে, সেখানে বেশি বড় হয়নি, এই দুটো তিনটে হয়েছে।
গাছে লঙ্কা, পাকা লঙ্কাও বেশ হয়েছে অনেকগুলোই তোলা চলছে। পাকা লঙ্কা না তুলে দিলে তো ওই পাখিও আসছে আর নিচে ঝরে পড়ছে। ওকে এখন নিয়ে গিয়ে মোছাবো, আর দেখি কিছু খায় নাকি। দুপুরবেলা তো সেইভাবে খাওয়া হয়নি বলতে ও খায়নি, গরমের মধ্যে খেতেও পারিনি। আর ওর তো জোর করে কিছু খাওয়ানো যায় না, একেবারে মাথা নাড়া দেবে আর মুখে কিচ্ছু নেবেই না। যদি ওর পেটে খিদে না থাকে বা পছন্দ না হয় কোনো খাবার, তো একদমই খায় না। আচ্ছা দেখি মুছিয়ে একটু খাওয়াই। তো এই পর্বটা এখানে শেষ করব। এখন তো অনেকটা বেলা আছে, ওকে নিয়ে ঘুরতে হবে। সন্ধ্যাবেলা আরও কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া একের পর এক সব চলতে থাকবে, কিন্তু এই পর্বটা আর দীর্ঘ করব না। তো কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।